আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাইনারি সংখ্যা পদ্ধতির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের ২০৬ পৃষ্ঠার ৬ নম্বর যেই প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু আমরা ১ থেকে ৫ পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখতে চাও আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, অথবা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অথবা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা আই বাটন লিংক দেওয়া থাকবে। তোমরা চাইলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমরা শিখব নিচের ১০ ভিত্তিক সংখ্যাগুলোর 10s কমপ্লিমেন্ট নির্ণয় করো। 10s কমপ্লিমেন্ট আমাদেরকে বের করতে হবে। তো এর আজকের ভিডিও দেখার পরে আশা করি তোমরা এই 10s কমপ্লিমেন্টের যত বিষয় আছে, 10s কমপ্লিমেন্ট কীভাবে বের করতে হয়, খুব সহজেই কীভাবে বের করতে হয়, তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না। যদি তোমরা 10s কমপ্লিমেন্টের আদ্যপ্রান্ত অর্থাৎ এটি ভালো করে জানতে চাও, অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমরা শিখবো 10s কমপ্লিমেন্ট। 10s কমপ্লিমেন্ট যদি শিখতে হয় সেজন্য আমাদের আগেই থেকেই কিছু কথা জানতে হবে। তো আমরা শুরুতে আগে এই বিষয়ে কিছু কথা জেনে নেব, দেন এই কথাগুলো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক। তোমার অনেক সময় প্রশ্নের মধ্যে পূরক লেখা থাকতে পারে। তো এখানে ফেড আপ হওয়ার কিছু নেই, না জানার কিছু নেই। কমপ্লিমেন্ট অথবা পূরক এই দুইটা শব্দ থাকতে পারে। তো 10s কমপ্লিমেন্ট যদি আমাদেরকে বের করতে হয়, আমাদেরকে শুরুতে 9s কমপ্লিমেন্টটা বের করতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের 10s কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে 9s কমপ্লিমেন্ট। তো দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা শুরুতে কিন্তু 9s কমপ্লিমেন্টটা বের করব। তো 9s কমপ্লিমেন্ট কীভাবে বের করব, এটা কোনো কঠিন ব্যাপার নয়। কমপ্লিমেন্ট আমাদেরকে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা এ ধরে নেব। এটা হচ্ছে আমাদের সংখ্যাটাকে আমরা কি ধরবো? এ ধরবো। তো আমাদেরকে যখন 9s কমপ্লিমেন্ট বের করতে বলবে, তখন 9s কমপ্লিমেন্টের মানে এ এর উপরে থাকবে একটা করে স্টার। আর যখন 10s কমপ্লিমেন্ট বের করতে বলবে, তখন আমাদের এর উপরে স্টার থাকবে দুইটা। অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি 9s কমপ্লিমেন্ট প্লাস 1। অর্থাৎ আমাদের কিন্তু একটা স্টার কিন্তু আমাদের বেড়ে গেছে। তো এই দুইটা কথা মনে রাখলে কিন্তু আমরা এগুলো করতে পারবো। 1 নম্বর কথা আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা এ ধরে নেব। 9s কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের স্টার, আর 10s কমপ্লিমেন্ট যখন আমরা বের করব তখন এর উপর থাকবে ডাবল স্টার। তার মানে এই ডাবল স্টারকে আমরা এভাবেও লিখতে পারি এ স্টার প্লাস 1। এটা আমাদের 10s কমপ্লিমেন্ট, এটা 9s কমপ্লিমেন্ট। তো এগুলো বেসিক কিছু কথাবার্তা। আমরা যখন অঙ্ক করব তখন এই যে কথাগুলো আমরা বললাম এতক্ষণ, এইগুলা জাস্ট তুমি যখন মনে রাখতে পারবা তখনই কিন্তু তুমি অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যদি আমাদেরকে ডিজিট দেওয়া থাকে, ধরো এখানে আমাদের ডিজিট আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের 9 নিতে হবে। 9 নিব আমরা 5টা, অর্থাৎ 5টা 9 নিয়ে আমাদেরকে যতগুলা ডিজিট দেওয়া থাকবে আমরা ততগুলা 9-এর সাপেক্ষে কমপ্লিমেন্টটা বের করব। অর্থাৎ ততগুলা 9 থেকে আমরা যদি আমাদের প্রাপ্ত যে সংখ্যা সেটা বিয়োগ করি, তাহলে আমরা একটা কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো এতটুকু আমাদের বেসিক কথাবার্তা। আমরা বেশি কথা না বলে অঙ্কে চলে যাই। তো আমাদের 1 নম্বর যে অঙ্কটি সেটি আমাদেরকে দেওয়া ছিল 2351, অর্থাৎ 2351 এটা আমাদেরকে দেওয়া ছিল। তো আমরা জানি কমপ্লিমেন্টটাকে আমরা কি ধরে নেব, আমরা যেই সংখ্যাটা আমাদেরকে দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা কি করব? এ ধরে নেব। তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা রয়েছে, কয়টা ডিজিট রয়েছে? 1 2 3 4। তার মানে আমরা কিন্তু বলে আসছি যে যতগুলা ডিজিট থাকবে আমরা ততগুলা কি করব? 9 নিব। ততগুলা 9 নিয়ে আমরা কমপ্লিমেন্টটা বের করব। ঠিক আছে? একটু আগে কিন্তু আমরা এই কথাগুলো বলে আসছিলাম। তাহলে এই যে সংখ্যাটা 4 ডিজিটের একটা নাম্বার, তাহলে আমাদেরকে কি নিতে হবে? 4টা করে 9 নিতে হবে। এই 4টা 9-এর সাপেক্ষে কিন্তু আমরা এর যে কমপ্লিমেন্ট সেটা কিন্তু বের করব। অর্থাৎ 4টা 9-এর সাপেক্ষে আমাদেরকে 10s কমপ্লিমেন্ট বের করতে হবে। কিন্তু 10s কমপ্লিমেন্ট আমরা তখন বের করতে পারবো কখন? যখন আমরা আগে 9s কমপ্লিমেন্টটা বের করব। তার মানে 10s কমপ্লিমেন্ট বের করার পূর্বে আমাদেরকে বের করতে হবে 9s কমপ্লিমেন্ট।
তো 9s কমপ্লিমেন্ট মানে কি, এর উপরে কয়টা স্টার থাকবে, একটা স্টার। আর এ স্টার মানে হচ্ছে আমাদের যে 4 ডিজিটের যে 9 সংখ্যাগুলো, সেটি থেকে আমাদেরকে যেই সংখ্যাটা দেওয়া ছিল সেটি হচ্ছে বিয়োগ করতে হবে। অর্থাৎ এ স্টার ইজ ইকুয়াল টু হচ্ছে 9999 মাইনাস হচ্ছে 2351। তো এখানে জাস্ট সিম্পলি এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট তোমরা বিয়োগটা করে দিলে কিন্তু আমরা 9s কমপ্লিমেন্টটা পাবো। ওকে, এরপর হচ্ছে আমাদের 10s কমপ্লিমেন্ট। তো 10s কমপ্লিমেন্ট কি আমরা জানি, 10s কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর উপরে কয়টা স্টার থাকবে, 2টা স্টার। অর্থাৎ এ স্টার প্লাস হচ্ছে আমাদের 1, এটাই আমরা কিন্তু এখানে লিখে নিয়েছি, এ ডাবল স্টার। তাহলে এটাকে তোমরা এই বরাবর লিখবা, আমি এখানে লিখে রেখেছি দেখানোর জন্য। তো এটাকে আমরা লিখতে পারি যে এ স্টার প্লাস হচ্ছে 1। তো এ স্টার কিন্তু আমরা বের করে আসছি, এ স্টার মানে কত, এটা। তো আমরা এটা লিখলাম, প্লাস হচ্ছে আমাদের কত, 1। অর্থাৎ এটার সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমরা 10s কমপ্লিমেন্টটা পাবো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা বাকি অঙ্ক যেগুলো আছে এগুলো কিন্তু একদম সেম, জাস্ট আমাদের থিওরিটা বুঝতে হবে এবং আমরা প্রথম অঙ্কটা বুঝছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে ভিডিও করে থাকি, ভিডিও দিয়ে থাকি ইউটিউবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 2 নম্বর যেই অঙ্কটি দেখো, এই সংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে, তোমরা বইতে দেখবা। 6 নম্বরের 2 হচ্ছে আমাদের কত, 90152। তো একই কাজ, কয়টা ডিজিট আছে এখানে, 1 2 3 4 5। তার মানে আমাদেরকে 5টা 9 নিতে হবে। 5টা 9-এর সাপেক্ষে আমরা কী করবো, এর 9s কমপ্লিমেন্টটা বের করব। ঠিক আছে, আগের মতোই লেখাগুলো, আগের মতো একদম সেম কাজ আমরা এখন এখানেও করব। তো এ 9s মানে কত, এর উপর স্টার থাকবে একটা। তাহলে আমাদের প্রাপ্ত যেই ডিজিট পেলাম আমরা 9s কমপ্লিমেন্টের জন্য, আমাদের প্রাপ্ত যেই 5 ডিজিটের যে 9 ভিত্তিক সংখ্যাগুলা 9999, সেটা থেকে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 9999 মাইনাস হচ্ছে 90152। তো এখানে একই কাজ, জাস্ট আমরা বিয়োগ করলেই কিন্তু আমরা পাবো, এটা হচ্ছে 90847। ওকে, তোমরা বিয়োগ করবা, জাস্ট এটা শেষ। তো আবার আগের মতো 10s কমপ্লিমেন্ট বের করব কিভাবে, 10s কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর উপর স্টার থাকবে কয়টা, 2টা। তার মানে 10s কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ স্টার প্লাস হচ্ছে 1। অর্থাৎ আমরা এ স্টার কিন্তু আগেই বের করে আসছি, সেটা হচ্ছে কত, এই যে এই সংখ্যাটা। এই সংখ্যার সাথে এখন যদি আমরা 1 যোগ করি, প্লাস 1 করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের 10s কমপ্লিমেন্ট। অর্থাৎ আমাদের 10s কমপ্লিমেন্ট হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। 9s কমপ্লিমেন্টটা কিন্তু আমাদের অ্যান্সার না, অঙ্কের খাতিরে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। কারণ আমরা যদি 9s কমপ্লিমেন্টটা বের না করি তাহলে কিন্তু আমরা 10s কমপ্লিমেন্টটা বের করতে পারবো না। এই জন্য আমাদেরকে 9s কমপ্লিমেন্টটা আগে বের করে নিতে হবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর যে অঙ্কটি, সেটা হচ্ছে 3 নম্বরে, এটার সমাধান আমাদের করা শেষ। এখন আমরা এই অঙ্কটার সমাধান করব। 1 0 0 0 আর হচ্ছে 3, এইটাকে আমরা এখন 10s কমপ্লিমেন্টে রূপান্তর করব। ওকে, তো একই কাজ, একই লেখা, জাস্ট আমরা তোমাকে এখন দেখিয়ে দেব যে কীভাবে করবা। আর তোমরা যদি আগের অঙ্কগুলো বুঝে থাকো তাহলে তোমরা এটা নিজে নিজে করার চেষ্টা করো, আমাদের ভিডিওটি থামিয়ে নিজেরা করতে পারো। তো আগের মতোই আমরা আমাদের যে প্রাপ্ত সংখ্যা সেটাকে কি ধরে নিব, এ ধরে নিব। যেহেতু এখানে আমাদের 1 2 3 4 5 ডিজিটের একটা সংখ্যা, তাহলে আমাদেরকে কী করতে হবে, 5টা 9 এখানে নিতে হবে। 5টা 9-এর সাপেক্ষে কিন্তু আমাদেরকে 9s কমপ্লিমেন্টটা বের করতে হবে। তার মানে আমরা এই 5টা 9-এর সাপেক্ষে এর অর্থাৎ এই সংখ্যার 9s কমপ্লিমেন্টটা আমরা বের করলে কিভাবে করব, সেটা হচ্ছে এর উপরে একটা স্টার। তার মানে এই যে 9টা 9 থেকে 9টা 9 আছে আমাদের 5টা 9 থেকে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে আমাদের 9s কমপ্লিমেন্ট। 10s কমপ্লিমেন্ট কি, 10s কমপ্লিমেন্ট হচ্ছে এ স্টার প্লাস হচ্ছে 1। এটা আমরা মনে রাখতে পারলে আমাদের হলো এর উপরে একটা স্টার। তো এ স্টারটা আমরা হচ্ছে 9s কমপ্লিমেন্ট,
9s কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের কত 8999999996 প্লাস হচ্ছে আমাদের 1 আছে, অর্থাৎ এই সংখ্যার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা 10s কমপ্লিমেন্টটা পাবো, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 3 নম্বর অঙ্কটি সমাধান করা আমাদের শেষ। এখন আমাদের আর একটি অঙ্ক বাকি রয়েছে, সেটি হচ্ছে 9999 এই অঙ্কটা আমরা সমাধান করব। তার আগে বলে রাখি যে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ডেসক্রিপশনে হচ্ছে আমাদের ফেসবুকের পেজ এবং আমাদের যে গ্রুপ সেটিতে চাইলে তোমরা জয়েন হয়ে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমাদের এই অধ্যায়ের যে প্লে লিস্ট ভিডিও সেগুলো কিন্তু আমাদের লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো অথবা লিঙ্কে গিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো এখন 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। তাহলে 4 নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের এই অঙ্কটি, এটাকে আমরা এ ধরে নিব, এটা হচ্ছে আমাদের এর সাপেক্ষে যেহেতু এখানে 4টা 9 রয়েছে, 1 2 3 4 অর্থাৎ 4 ডিজিটের একটা সংখ্যা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমাদেরকে কয় ডিজিটের সংখ্যা নিতে হবে? 4 ডিজিটের। তাহলে 1 2 3 4 অর্থাৎ আমাদের 4 ডিজিটের সংখ্যা নিতে হবে, একটা নয় আমি বেশি লিখে ফেলেছি। তো এখানে কি করব, আমরা 4 ডিজিটের সংখ্যা অর্থাৎ 9 নিলাম কয়টা? 4টা। তো এই 9টা 9 অর্থাৎ 9 9 9 9 এর সাপেক্ষে আমাদেরকে কী করতে হবে? এর কি বের করব আমরা? এর 9s কমপ্লিমেন্টটা বের করব। তো এতক্ষণও তোমরা আসলে বুঝে গেছো যে 9s কমপ্লিমেন্ট কীভাবে বের করতে হয়। একদম ইজি, যে এই সংখ্যাগুলো থেকে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কী পাবো? যেহেতু এখানেও 4টা 9 এখানেও 4টা 9, একই সংখ্যা থেকে বিয়োগ করলে কত থাকবে? 0 থাকবে। তাহলে কত হইল উত্তর? 0। ওকে, তো 10s কমপ্লিমেন্ট কী করতে হবে? এই 0-র সাথে 1 যোগ করতে হবে, তাই না? তাহলে 1 যোগ করলে কত হয়? 1 হয়। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি কিভাবে 10s কমপ্লিমেন্ট বের করতে হবে তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো, এবং এখন যদি তোমাদেরকে 10s কমপ্লিমেন্ট দেওয়া থাকে তোমরা খুব ইজিলি করতে পারবা। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।